নিচে বসে বসে খেয়ে ফেলবেন। এসো এটা কি চোখে চুলটা পড়ছিল বলে মাস্ক কিছু সামনে খুব অস্বস্তি আসছে না বেজে ধরে ক্লাসে বসে দেখাচ্ছে। মেয়ে দুজনে মিলে বসে বসে কি করছো? মার মেয়েকে কাজ করতে হয়, তোমাদের মতো না। তুমি আর তোমার ছেলে তো ঘুমিয়ে কাজ। তো গুড মর্নিং, শুভ সকাল, গুড মর্নিং আমার চ্যানেল মিসেস ওয়ান্ডারে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম। ওই দেখো ঠিক গিয়ে বাবার ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওরে আরে ক্যামেরাটা তোমার জন্য নয়, তোমার ছবি তোলার জন্য। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। সুন্দর কি বলবো, ঝলমলে সকাল আজকে, সকালবেলাতে আজকে সকালটা খুব ঝলমলে, রোদ উঠেছে খুব সুন্দর। ইনি আজকে সকাল সকাল উঠেছেন আর এনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে ঘুম পাড়ি দাও, ঘুম পাড়ি দাও। হ্যাঁ ঘুম পাড়ি, সবসময় বলে ঘুম পাড়ি দাও, ঘুম পাড়ি দাও, ঝুট ঝামেলা করছে, ঘুম পাড়ি দাও। ও তো বড় হচ্ছে, ও তো এক্সপ্লোর করছে, এদিক ওদিক হাত দিচ্ছে, এখানে দাঁড়াচ্ছে ধরে ধরে, ওটা ওর জন্য ভীষণ এক্সাইটিং। মুখ দিচ্ছে, আরে মুখ তো দেবেই, বাচ্চারা মুখে তো দেবেই, জানা যা পারছে তাপস মুখে কামড়ে দিচ্ছে। আমাদেরকে চোখে চোখে রাখতে হবে, ওর জন্য সবই নতুন। হ্যাঁ সেখানে ও হামা দিতে শিখছে, সেটাও একটা বিশাল বড় এক্সাইটমেন্ট। ও ধরে ধরে মানে নিজে থেকে দাঁড়ানোর চেষ্টা করছে, সেটা ওর কাছে একটা বিশাল এক্সাইটমেন্টের ব্যাপার। তো এখনো যাই করবে সেটাও ওর কাছে এক্সাইটমেন্ট। তো আমাদের সেটাকে চোখে চোখে রাখতে হবে। কি গো? এই আমি একটু মোবাইল দেখছি সকাল থেকে। ওটাই তোমার কাজ। গুড মর্নিং। এবার আমি যাব খাওয়া দাওয়া করতে, তারপরে অফিস। বাহ ভালো। অফিস আছে প্রচুর চাপ। হ্যাঁ তোমার তো প্রতিদিনই চাপই থাকে। আজকে তুমি কিন্তু ডাক্তার কাছে নিয়ে যাও, আমার পক্ষে না আমি কি করে যাব মেয়েকে নিয়ে? রিকশা করে দিচ্ছি, রিকশা করে টুক করে মেয়েকে নিয়ে যাবে না, মেয়েকে আমি সামলাবো। আরে মেয়েকে রেখে ওইভাবে যাওয়া যায় না, সকালটা পুরো যায়। কালকে যখন তুমি পার্লার যেতে পারছো, কালকে আমাকে পার্লার যেতে হবে, সে এক ফাঁকে আমি যাব মা এসেছে বলে। বেশিক্ষণ লাগবে না। আশ্চর্য বলো তো, আমার সকালবেলা বেরোনো মানে আমার কাছে বিশাল ব্যাপার। কারণ কি বলতো, সকালটা ওর পর সব কিছু থাকে। ওর এখন খাওয়া, তারপর টাইমে ওর খাওয়ার ব্যাপার থাকে। ওই দেখো খালি ওখানে গিয়ে কালকে নন্দী মহারাজকে আবার টেনে নামিয়ে দিয়েছিল। যখন নামবো না, কোলের মধ্যে তাকিয়ে দেখতে নামবে। আমার একটু জানলাটা খুলে দিলাম। দুদিন ধরে আপাতত বৃষ্টি হয়নি, আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। আমি খুব খুশি তার জন্য। সেটাই, পুজো চলে আসছে, মনে একটা আনন্দও আছে। আগের বার তো পুজো, যারা আমার ব্লগ ফলো করো আগে দেখেছো তারা জানো যে পুজোর সময় আগের বছর তো আমি পুরো সোহাইনি হয়েছিলেন। 28শে অগস্ট, ওর দেখতে এক বছর হয়ে যাচ্ছে। তো সময় কিভাবে যে পেরিয়ে যাচ্ছে সত্যি বুঝতে পারছি না। আগের বার পুজো একদম বাড়িতে, আমি নিজের শরীর অসুস্থ ছিল, সবে সিজার হয়েছিল তখন 1 মাস, আর মেয়ে তো তখন ছোট ছিল, 1 মাস নিয়ে। তাও একদিন একটু মা দুর্গার আশীর্বাদ নিতে বেরিয়েছিলাম। তো তখন ভেবেছিলাম যে না, পরের বার ওকে একটুখানি বড় হয়েছে আগের থেকে। তো হ্যাঁ কিয়া, ওর নাম বল, আমার পাটা ধরা আছে। কিয়া সারা দিন কিয়া করতে থাকে, ওকে আমরা কিয়া বলে ডাকি ঘরে। তো কিয়া নামটা খুব পছন্দ হয়েছে ওর। মাম্পু চুপ করে বসবে, হ্যাঁ দুষ্টু করবে না। আমরা ব্রেকফাস্ট করিনি, আমি তোমাকে ভজন চালিয়ে দিচ্ছি। আজকের ব্রেকফাস্ট এই যে ভাত ভাজা, ওই যেই ভজন চালাচ্ছি দেখো কিয়া করতে হাততালি দেবে। চেঞ্জ করিস না বাবাই, ওই দেখো নাচছে, এই ভজনটা শুনলেই ও নাচবে। দেখ পুটুস, গুড মর্নিং, চলে এসো, খাবে এসো, খেয়ে দিয়ে ডাক্তার দেখিয়ে আসো। যাও, কেমন আছে শরীর? না গো, কালকে 11টা থেকে যাওয়ার কথা ছিল, আর ডাক্তার উঠে চলে গেছে আগে। বললাম যা, নিয়ে আজকে যাবে। নিচে বসে খেয়ে ফেলবেন। এসো, এটা কি? আর সিদ্ধ করে দিও, মানে জলে ভাপিয়ে দিও।
মা ফোনটা কিন্তু ছুঁড়ে ফেলে দেবে, সাবধান। না দুটো বাকি আছে। এদিকে কুটুসের এসছে সিলেবাস, আমি আর কুটুস সিলেবাস দেখছি। ওই দেখো, দেখেছো? তুমি ওর ওপর ভরসা করছো কেন? আমি তো জানি। কুটুসের এসছে সিলেবাস, তো আমি আর কুটুস এখনো সিলেবাস দেখছি। হাফ ইয়ারলি সিলেবাস দেখছি, কতটা করা আছে এবং কতটা করতে হবে পরিমাণই বেশি। ফেলে দিচ্ছে এবার আমাকে বলতে খাচ্ছে না, যে বেঁধে ধরে খাওয়াতে হচ্ছে। দেখ খুব খুশি এটা। এখন বানাবো হচ্ছে টিয়ার খাবার, ওটা কুটুসকেও খাওয়াই। ওটা ড্রাই ফ্রুট পাউডার, যেটা সেরেল্যাক বাড়িতে বানায় আর বানানো হয় আর কি, সেরমভাবেই বানাবো। ওটা বানাবো হচ্ছে এই মাখানা দিয়ে, তারপর চিড়ে দিয়ে, মুড়ি গুঁড়ো, তারপর ড্রাই ফ্রুটস যেটা তোমার সানফ্লাওয়ার সিড, আমন্ড, তারপরে আখরোট, যা যা অ্যাভেলেবেল বাড়িতে আছে এখন আমার, সেগুলো দিয়ে সমস্ত কিছু ড্রাই ফ্রুট পাউডার বানাবো। ওইটা সকালবেলা একটু জলের মধ্যে, গরম জলের মধ্যে দিয়ে, সেরেলাক যেমন করে খাওয়ায় বাচ্চাদের, আর কুটুসকে খাওয়াবো হচ্ছে দুধ দিয়ে মানে বড়রা দুধ দিয়েও খেতে পারে, দুধ দিয়ে গুলে, সেটা প্রচণ্ডভাবেই হেলদি। টাটা, তাড়াতাড়ি আসবে। তো বানাচ্ছি মেয়ের হোমমেড সেরেলাক। আগে মাখানাটা ড্রাই রোস্ট করে নিলাম, এখন করছি হচ্ছে চিড়েটা ড্রাই রোস্ট করছি। এরপর একটুখানি মুড়ি দেব। আমি অন্য টাইমে দিই হচ্ছে ওটস, বাট ওটসটা এবার দেবো না, এবার একটু অন্যভাবে করছি। এবার মুড়ি দেবো। তো মাখানা, চিড়ে আর ওটস, এই কাপের 1 কাপ করে 3টে জিনিস আমি ড্রাই রোস্ট করে রেখে দেবো। এবার বার করবো ড্রাই ফ্রুটস। আর তো আমন্ড দিচ্ছি এতটা, হাফ কাপ। তো এখানে আমি দিলাম হচ্ছে হাফ কাপ আমন্ড বাদাম। আচ্ছা, এখন আমি দেব হচ্ছে, এটাই দেবো। এখন হচ্ছে দেব এর মধ্যে আন্দাজ মতো, এটা হাফ কাপ দেবো না, কাজু, এটা বুঝে দেবে তোমাদের বেবির বয়স অনুসারে। তো এখানে এবার দেব হচ্ছে সানফ্লাওয়ার সিড, ওটাও আন্দাজ মতো দেবো। তার মধ্যে দিলাম হচ্ছে কিছুটা পাম্পকিন সিড, কুমড়োর বীজ যেটা আর কি, সেটা আন্দাজ করে। এখানে নিলাম আমি হচ্ছে হাফ কাপ পিস্তা, সেটা এখন ছাড়িয়ে ছাড়িয়ে দেওয়া হবে। তো এটা আমার ড্রাই ফ্রুট পাউডার রেডি হচ্ছে। আর এদিকে অলরেডি মুড়ি আর চিড়ে আর মাখানা, এই 3টে ড্রাই রোস্ট করে রাখা আছে। তো এবার আমি দিচ্ছি হচ্ছে আখরোটটা মোটামুটি আন্দাজ মতোই দেব। আমি একবারে দিন 10-এর জন্য করে রাখছি। এই দেখো কখন ক্যামেরা নিয়ে নিজেই ফটো তুলতে শুরু করে দিয়েছে। আমি এডিট করার সময় দেখলাম। চোখে চুলটা পড়ছিল বলে মা শুধু সামনেটুকু কেটে দিচ্ছে। দেখো খুব অস্বস্তি হচ্ছে, জানো মা, খুব অস্বস্তি হচ্ছিল, চোখটা চুলকাচ্ছিল। এখন ঘুমু ঘুমু করছে আর মা কেটে দিচ্ছে মাঝে সামনের চুলটা, জাস্ট যেইটুকু চোখে পড়ছে আর কি। আর কুটুস এখানে পড়া করছে। কুটুসের হাফ ইয়ারলির সিলেবাস চলেছে, তাই তো কুটুস? বেস্ট অফ লাক। এখন অনেক দেরি আছে যদিও, পরীক্ষা তোমার সামনের মাসে। কি হয়ে গেছে? তো হয়নি। তো আমাদের স্নান ধান কমপ্লিট, আমরা রেডি। এবার আমরা করবো লাঞ্চ, একটু বাদে করবো। যাবি যাবি ডগি দেখে এসো, যাও। এই তুই কইটুকু ঘুমলি রে? হ্যাঁ, কইটুকু ঘুমলি তুই? হ্যাঁ, জামা তো খাট থেকে খুলে আছে। হ্যাঁ, রোগা হচ্ছে দিন দিন। বাবা কি হয়েছে? ও হাসি দেখো, ওই দে উল্টে গেছে তো, উল্টে পড়েছে গো। বুলটুলি এখন খাচ্ছে, এই যে অলরেডি খাওয়া শেষের পথে। সুজি খাওয়াচ্ছি এখন, এখন 6:20 আর খাওয়াচ্ছি, খাওয়া অলরেডি শেষ। বাচ্চা কাছে একটা বিশাল হেডেক আমার কমে, জানো তো, যখন যখন খাওয়াটা আমি কমপ্লিট করে উঠতে পারি। নিজের বটলটা নিয়ে কি করছে? এই দুষ্টু। গরম গরম চা, এতক্ষণে চাটা পেলাম। ওই দেখো নকুলদানা ফেলে দিচ্ছে। উফ, এই মেয়েটাকে তো যা তা করছে দেখি। এই তুই নকুলদানা ফেলে দিচ্ছিস কেন? ঠাকুরের, তাও আবার আমার ঠাকুরের। প্রভু তুমি কিছু মনে করো না, তোমারই তো সব। এই ওটা কি করলি? এটা কি করলি?
চা ফেলে দিলি কেন ওখানে? হ্যাঁ দাও। চা ফেলে দিলি কেন ওখানে তুই? নিমেষের মধ্যে, সেকেন্ডের মধ্যে আমি নিজেই পাগলা হয়ে যাবো। এবার সিরি তুই তো মশা পাবি, মশা মশা। চলো এখন ডিনারটা করে নি, খাইয়ে দেবো। ওর খাবারটা বসিয়ে আমরা খেয়ে নেবো। A few moments later. তো হয়ে গেল আমাদের খাওয়ার পর্ব শেষ, বাজলো এখন রাত্রি 11:30। চলো এখন আমরা ডিনার ফিনার করে এবার যাবো শুতে। তোমরাও শুয়ে পড়ো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে, রোজ যা বলি আজও তাই বলছি, প্লিজ 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 চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, শুধু ভিডিও দেখে চ্যানেল ছেড়ে বেরিয়ে যাচ্ছ, প্লিজ করো না ওরকম। তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলের গ্রোথ হবে না। সো প্লিজ যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে তারপর চ্যানেল ছেড়ে বেরিয়ে। তো চলো আবার দেখা হবে। ও চুপ করে শুনছে আমার কথা যে মা কার সঙ্গে বকবক করছে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।